মিলি, তোমার মনে আছে আমি যখন তোমাকে কিডন্যাপ করে নিয়েছিলাম তখন সকালবেলা গাড়ি করে নিজে থেকে আমি ওই রাহুলের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলাম। আজকে আবার সেই দিন। চলো আমি তোমাকে রাহুলের কাছে দিয়ে আসি। চলো মিলি, কালকে তো প্রমিস ডে ছিল, আমি তো সেভাবে তোমাকে কোনো প্রমিস করতে পারিনি, কিন্তু এখন একটা প্রমিস করছি। আমি অর্জুন গুন্ডা তোমার আর রাহুলের মধ্যে আর কোনোদিনও আসবো না, প্রমিস। চলো আমি তোমাকে রাহুলের কাছে দিয়ে আসি। চলো। দাঁড়া বাবুই, তুই ভুল করছিস। তুমি ঠিক বলছো মা, আমি ভুল করেছি, এই জন্যই ভুলটা শোধরাতে যাচ্ছি। এসব কি বলছেন আপনি অর্জুন? ওকে রাহুলের কাছে ফিরিয়ে দিয়ে আসতে যাচ্ছি। চলো। বলছেন এগুলো অর্জুন আপনি? বাবুই শোন, আমি সেই কথাটা বলতে চাইনি। আমি মিলি সিনহা কে আছেন? আমি। এটা আপনার জন্য। I love you, Millie. 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 Yours, রাহুল। এ দেখো মিলি, রাহুল পাঠিয়েছে, কাল বেলুন পাঠিয়েছিল, আজকে টেডি পাঠিয়েছে। খুব ভালো। এই রাহুলই ওই কি যেন বলো তোমরা, সোলমেট। মিলি চলো, চলো আমি তোমাকে রাহুলের কাছে দিয়ে আসি। চলো। এক মিনিট, আমাকে একটা কথাকে পরিষ্কার করে বলুন তো, কাল বেলুন রাহুল পাঠিয়েছে মানে? আমি তো জানতাম যে আপনি। মিলি আর অভিনয় করতে হবে না, অনেক হয়েছে। আরে আমি তো নিজের ইচ্ছাই তোমাকে ফিরিয়ে দিয়ে আসছি। চলো আমার সাথে। কি হয়েছে? কি করছিস তুই? হ্যাঁ, না বউকে এভাবে টেনে নিয়ে কোথায় যাচ্ছিস? মিলির হাত ছাড় বাবুই, ও যা বলছে একদম ঠিক কথা বলছে, এতে মিলির কোনো দোষ নেই। নিম্মাকে আমি এত বোঝানোর পরেও আবার পাল্টি খেলো কিভাবে? এই রাহুলটা আবার আমাদের বাড়িতে অশান্তি পাকাচ্ছে। তুই বা কি বলতো অর্জুন? হ্যাঁ, তুই শুধু শুধু মিলিকে ভুল বুঝছিস। মিলি, নাটবো মিলি, নাটবো কি করছে? আরে কি করছো এটা কি তুমি? নাটবো কি করছিস কি তুই? আরে মিলি, I love you, Millie. 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 I love you. আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন, দেখো এবার, দেখো তোমার মতো একটা খারাপ মানুষের ছোঁয়া থাকা সব জিনিস মিলি ঠিক তার জীবন থেকে এভাবেই পুড়িয়ে ফেলেছে, সবকিছু সরিয়ে ফেলেছে। আর কোনোদিন আমাকে কিন্তু কিচ্ছু পাঠানোর সাহস করবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। রাহুল তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবেই, এটাই তো স্বাভাবিক। আর আপনি কিচ্ছু না জেনে, কিছু না বুঝে সবটা বিশ্বাস করে নিলেন, উল্টা আমার উপর রাগ পড়লেন। আপনার মনে হয় তো আমি ভালো অভিনয় করি, এতক্ষণ যা যা করছিলাম সব অভিনয় করছিলাম। ঠিক আছে, আমার এই অভিনয় আপনাকে আর সহ্য করতে হবে না, আপনাকে আমাকে কোথাও দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এসব তুই কি বলছিস? তুই এই বাড়ি ছেড়ে কখনো যাবি না, কখনো না। যেতে তো চাই না দিম্মা, সারা জীবন তো একটাই জিনিস চেয়েছি, এরকম একটা ফ্যামিলি, তোমাদের সবার ভালোবাসা। আগের বার যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে এই বাড়ি ছেড়ে থাকার কষ্টটা কতটা।
তারপর আমি কি ভেবেছিলাম জানো, আমি কখনোই বাড়ি ছেড়ে যাব। হ্যাঁ, তো তুমি তো ঠিকই ভেবেছিলে মিলি। নিজের বাড়ি ছেড়ে কেউ কোথাও কখনো যায় নাকি? চলো চলো ঘরে না, চলো, তুমি আমি কোথাও যাব না। মিলি তুমি অর্জুন যখন এতটা ভুল বুঝে আমাকে এতটা অবিশ্বাস করতে পেরেছে, আমার মনে হয় না তখন আমার এ বাড়িতে থাকাটা উচিত হবে। উচিত হবে। এই দেখো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি তো যে অর্জুন ভুল করেছে, ভুল করেছে অর্জুন। আমরা অর্জুনকে বকবো তো? না না, ওকে বকবে কেন? ওকে বকার কোনো দরকার নেই। আমি এক্ষুনি সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। মিলি 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 আমি জিনিসপত্র? কি জিনিস নেব আমি? আমি তো কিছুই আনিনি আমার সাথে। এসব কি? মিলি তোর সাথে একসাথে বসে খাবে বলে রুটি তরকারি দিয়েই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল অর্জুন। যে মেয়েটা তোর জন্য সারা রাত না খেয়ে বসে এই কাজগুলো করলো, তুই তুই সকালবেলা এই কাণ্ডটা করলি অর্জুন। হ্যাঁ, তোর তো কান ধরে ক্ষমা চাওয়া উচিত ওর কাছে। আয় এদিকে আয়, আয় কান ধরে ক্ষমা চা। তার থেকে বড় কথা কি জানিস তো, ওরই তো উচিত ছিল নাথ বউকে এক গোছা বেলুন কিনে দেওয়া। হ্যাঁ রে নাথ বউ, তুই তো শোনা মেয়ে আমার। হ্যাঁ, তুই কেন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? উফ, পারেও সবাই ন্যাকামি করতে। এই মিলিকে কেস খাওয়াতে গিয়ে তো দেখছি সবকিছু হিতে বিপরীত হয়ে গেল। না মা, এইভাবে হবে না। আমি তোমাকে বলছি, শোনো, এই বাঁদরের গায়ে না দু চার ঘা পড়তে হবে, তবে ওর টনক নড়বে। হ্যাঁ, না না না, ওকে মেরো না, মেরো না, লাগবে তো। ও বাবা, এ তো দেখছি মিলি ম্যাডামের রাগ একটু কমেছে, তাই না? মেরে কি হবে? মারলে কি আর কারোর বিশ্বাস পাল্টায়? উনি তো এখনো বিশ্বাস করেন যে আমি নাকি রাহুলকে। কি রে, তুই হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন এখানে? যা, ওকে কি আটকা, যা। তুই এক্ষুনি যা, ওর কাছে তুই ক্ষমা চা। কি রে, এখনো বুঝতে পারিসনি মেয়েটা কতটা কষ্ট পেয়েছে? যা না। মা, মা তুমি প্লিজ আমার সাথে কেন যাব? এই সময় মা মা না, বউয়ের নাইটি কাচতে পারছো আর তার মান অভিমান ভাঙতে পারছো না? কি হলো মেজ বৌদি? তোমরা তোমরা হাসছো কেন? হাসির কথা কি বললাম এতে? সহ্য ছেলে একটা। তুই হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? ব্যাগপত্র নিয়ে হাঁটা দেওয়ার আগে মিলিকে কি আটকা? আরে যা, যা তুই। মিলি মিলি মানুষ মাত্রই তো ভুল করে। আমি গুন্ডা বলে কি আর মানুষ নই? আমি কি ভুল করতে পারি না? আমার ভুলের কি ক্ষমা হবে না? না মানে এই প্রমিস ডেতে কে কাকে কার্ডে লিখে কি প্রমিস করে বেলুন পাঠালো, তুই ভাবলে আমি পাঠিয়েছি, এদিকে আমি জানতে পারলাম রাহুল পাঠিয়েছে। আবার তুমি বললে যে পাঠিয়েছে সে তোমার খুব প্রিয়। আমি তো ভাবলাম তুমি রাহুলের কথা বলছো, কিন্তু আসলে যে তুমি আমার কথা বলছিলে সেটা আমি বুঝতে পারিনি। পুরো ব্যাপারটা না ওই ফোনের ক্রস কানেকশনের মতন খিচুড়ি পাকিয়ে গেল। তারপরে এই যে তুমি মোমবাতি জ্বালিয়ে খাবার নিয়ে সারা রাত বসে থাকলে আর আমি রাতে ফিরলামই না, তারপরে সকালে এসে তোমার উপরই আমি চিৎকার করলাম, তুমি না। লাগলো না, আপনি একটু হালকা হিং আছেন তাই না? আমি আমি হিং কেন? রাহুল আমায় ওই কার্ড আর বেলুনগুলো পাঠালো বলে আপনার হিংসে হচ্ছে না তাই না? আমার বন্ধুকে আমাকেই ঘায়েল করা। আচ্ছা, রাগ কি একটু কমেছে? রাগ কমাতে আমার বয়ে গেছে, আমি চলে যাব। মিলি 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 শোনো শোনো, আমি তো ওই বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের স্কুলে ওসব ছিল না। হাগ ডে, প্রমিস ডে, তারপরে ওই ক্যান্ডেল লাইট ডিনার, আমি তো জানতাম না এগুলো। তাহলে কি ছিল? হ্যাঁ, কিচ্ছু জানেন না আপনি? শুধু ওই রিপাবলিক ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে জানেন আপনি? এটা হতে পারে কখনো? আর কিচ্ছু শেখেননি? না না, শিখেছি, তারাও মনে করতে দাও, মনে করতে দাও। এই রে, আর কি ডে ছিল?
আর তো কিছু মাথায় আসছে না। শুনুন, মনে করুন আর কি কি ডে ছিল, না হলে আমিও ধরে নেবো যে আপনি আমায় গিফট না দিয়ে উল্টে আমার উপরই রাগ করে রাহুলকে নিয়ে আমায় ভুল না বুঝছেন। না 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 না, শোনো শোনো শোনো, আমাদের স্কুলে ডে ছিল, কি ছিল, কি ছিল না, আছে বাদাম ভাজা ডে। আমাদের হলো বাদাম ভাজা ডে। বাদাম ভাজা ডে? এরকম কিছু তো শুনিনি। ওই তো অখিল বন্ধু হাই স্কুল, বাংলা স্কুলে যেরকম আমি হাত ডে কিস ডে শুনিনি, তুমি সেরকম ইংরেজি স্কুলে বাদাম ভাজা ডে শোনোনি। ধরো, খাও খাও খাও, ভালো লাগবে। এই ওইভাবে খায় না, দাও আমি ছাড়িয়ে দিচ্ছি। এই দেখো, এই দাঁড়াও দাঁড়াও, এটা কি? এটা নুনটা দিয়ে খেতে হয় তো। খাবো? এবার খাও। কি ভালো খেতে, খুব ভালো। কিন্তু বাদাম ভাজা ডে সত্যি হয়? হ্যাঁ হয়তো, আজকে তোমাদের টেডি ডে, কিন্তু বাংলা মতে বাদাম ভাজা ডে। তাহলে কালকে? কালকে কালকে কি ডে বলো তোমাদের? কিস ডে। তাহলে বাংলা মতে কি হবে? কিস ডে? তাহলে বাংলা মতে চুরমুর ডে। এ দেখো, দুটোই চ দিয়ে, চুমু ডে, চুরমুর ডে, চ। খাবো তো? হ্যাঁ, খাবে মানে? চুমু খাবে? কি খাবার কথা বলছো? চুরমুর। ও হ্যাঁ, চুরমুর। হ্যাঁ, চুরমুর খাবে তো, আলবাত আমি তোমাকে চুরমুর এনে খাও। আর ভ্যালেন্টাইন্স ডে বাংলা মতে কি বলতো? কি হবে? সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ও হ্যাঁ, সেই তো গেল। আচ্ছা বলছি, একটা কথা বলার ছিল আপনাকে। বলছি, প্রত্যেক বছর সবাই তো এই সেম ভাবে সেলিব্রেট করে, আমরা যদি একটু অন্যভাবে সেলিব্রেট করি, মানে ইউনিক ভাবে, ভালো হবে না? হ্যাঁ ভালো হবে, করাই যায়। আমি এক কাজ করি, বাড়ির সবাইকে বলে আসি। হ্যাঁ এই মিলি, হ্যাঁ। এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা আর কোনোদিনও বলবে না তো? আপনি যদি আর কখনো রাহুলের নাম নিয়েছেন, আর যদি কালকে সময় মতো চুরমুর না আসে, তাহলে আমি আবার বলবো। অর্জুন সান্যাল প্রেসের সামনে আমাকে অপমান করছে। মিলি আমার দেওয়া টেডি আমাকে ভিডিও কল করে আমার সামনে পুড়িয়ে দেখাচ্ছে, হুমকে দিচ্ছে। কি ভেবেছে ওরা? কি ভেবেছে ওরা? দুজন মিলে আমাকে হারিয়ে দেবে, আর রাহুল রায় বর্মন হাত গুটিয়ে বসে সবটা দেখবে? কখনো না, কখনো না। প্রমিস ডে, টেডি ডে দুটোই মাটি হয়েছে, কিস ডেটা কোনোভাবেই মাটি হতে দেব না আমি। আজ রাতের মধ্যেই গিফট আমি রেডি চাই। মিলিকে প্রমিস করছে, টেডি পাঠাচ্ছে, গিফটস পাঠাচ্ছে, বেলুন পাঠাচ্ছে। কেন রাহুল, কেন? ভালোবাসার দিন একে একে চলে যাচ্ছে, কোনো পোস্ট নেই কেন? না 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 না, রাহুল অপমান করছে, ওর অপমান সহ্য করছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাপড়ি ভাদুরীর ইমেজটা নষ্ট করা যাবে না, কিছুতেই নষ্ট করা যাবে না। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা।
আপাতত এই ফাঁকা বাক্সগুলোকেই গিফট র্যাপ করে দেখিয়ে দি বাবা। হাই গাইজ, তোমাদের ফেভারিট পাপড়ি আজকে তোমাদের সামনে আবারও চলে এসছে। প্রেমের মরশুম, বুঝতেই পারছো কতটা বিজি যাচ্ছে। ওয়েট, লেট মি শো ইউ সামথিং। এই দেখো, এই যে এ তো বলছে প্যাকেট খুলে দেখান কি গিফট পেলেন। ও শাশুড়ি আন্টিও আছেন। শোনো না, বলছি তুমি শোনো না, বলছি ঝামেলা মিটলো? ঝামেলা মিটেছে, তুমি বাদাম ভাজা খাও, তারপর আমি বলছি কি করে মিটলো। থাক, কি করে মিটেছে সেটা আর বলতে হবে না, মিটেছে যে এতেই আমরা ঢের খুশি। শোনো না মিলি, এই চাটা তোমার মেজো মামাকে দিয়ে আসছে, হ্যাঁ, এসে তোমাদেরকে খেতে দিচ্ছি। আর এখন বেশি করে বাদাম ভাজা খেয়ে আর পেট ভর্তি করে ফেলো না, কেমন? না না, তোমার জন্য রাখবো, চিন্তা নেই। কিছু বলার থাকলে বলো, নইলে এভাবে দাঁড়িয়ে থেকো না। থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি আন্টি। আমি না ভাবতাম যে আপনি বোধহয় আমাকে পছন্দ করেন না, হয়তো আমার বাবার জন্যে, তাই আমি ভাবতাম যে আমি বোধহয় বাড়ি থেকে চলে গেলেই আপনি খুশি হবেন। মিলি বোধহয় সবটাই বুঝেছিল যে আমি সেদিন ওর বাবাকে। কিন্তু এখন তো দেখছি আই ওয়াজ টোটালি রং। ওই বাজে লোকটার কাছে অর্জুন আমায় যখন দিয়ে আসছিল, তখন তো আপনি আমায় আটকালেন, অর্জুনকে বোঝালেন, ওর ভুল ভাঙালেন। আপনি না খুব কিউট। কালকে অর্জুন চুরমুর আনলে আমি ওটা দেখে আপনাকে ভাত দেবই দেব। কি এসব কি হচ্ছে? এই রাখো তো, ধরো তোমার চুরমুর। কাল কিন্তু আপনার চুরমুরটা থাকে। আর এই দেখো, এটা হচ্ছে প্রমিস ডে গিফট, এটা হচ্ছে প্রপোজ ডে গিফট। তাহলে গাইস, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি গিফট পেয়েছি। আমিও দেখাবো। এই যে এটা হলো বাদাম ভাজা ডে গিফট, যেটা আমাকে আমার বর মানে পাপড়ির দাদা অর্জুন গুন্ডা দিয়েছে। এই পাপড়ি শোন না, তোকে একটা কথা বলার ছিল, শোন। আমাকে না অর্জুন বললো ইংলিশে যে ডে গুলো হয় সেম নাকি বাংলায় ওই দিনে অন্য অন্য দিন হয়। তুই কাজ কর, তুই তোর ভিউয়ার্সদের বল এই দিনগুলো সম্বন্ধে ওরা জানে কিনা, ওরা খুব মজা পাবে, বল না। ওকে গাইস, একটু পরেই তোমাদের সাথে আবার দেখা করছি। লাভ ইউ, বাই। এই তুই বললি কেন এসেছিস? তোর এই কথাগুলোর জন্য আমার লাইফটা একেবারে নষ্ট হয়ে গেল, ফালতু হয়ে গেল। শোন, এসব না, এসব কিচ্ছু হয় না। পাপড়ি, অর্জুন তো আমায় বললো। এই শোন, আমার দাদা ভাই তোকে মোটেই ভালোবাসে না। তোর মতো এরকম একটা গায়ে পড়া ন্যাকা মেয়েকে নিজের ঘর থেকে নামাতে বাদাম ভাজা টাজা বলে জাস্ট কেটে পড়েছে। পাপড়ি, আমার ভিউয়ার্সদের সামনে একেবারে আমার নাকটা কেটে দিলি। পাপড়ি, আই এম সরি। আমি বেরো এখান থেকে। অর্জুন যা বললো এগুলো সব ভুল, মিথ্যে। একটুও ভালোবাসেন না উনি আমাকে। হ্যাঁ হ্যাঁ করছি। এই বলা, আমাদের বস্তিতে সবচেয়ে ভালো ফুচকা কে বানায়? ভালো ফুচকা রতনদা তো ভালো বানায়, না শিবুদা তার চেয়ে ভালো বানায়। শিবুদা ঠিক আছে। শিবুদা, কালকে সকাল সন্ধে রাত মিলিকে চুরমুর খাইয়ে যেতে হবে। চুরমুর? কালকে চুরমুর ডে। চুরমুর ডে? সেটা আবার কি? শুনিসনি তো, প্রথমবার শুনছিস তো? কাল থেকে চুরমুর ডে। চল শিবুদার কাছে যাই, চলো। দেবো না বলেছি, দেবো না। এটা আমাদের হকের জিনিস, আমরা খাবো। এটা আমাদের হকের জিনিস, আমরা এটা আমাদের হকের জিনিস। কি হয়েছে? দেখো না অর্জুনদা, এই মালগুলো বস্তির লোকজনকে ভুল বুঝিয়ে রেশন কার্ড গুপি করে সব মাল তুলে বেচে দিয়েছে। এই রেশনের চাল ডাল আমাদের ভরসা, এদের একটা ব্যবস্থা করো অর্জুনদা। হ্যাঁ অর্জুনদা, কোনো একটা ব্যবস্থা করো। কি হয়েছে? আজকে আপনি আমাকে প্রমিস করুন যে আপনি নিজে থেকে যেচে কোনো ফাইট শুরু করবেন না। ওকে ছেড়ো না অর্জুনদা, তুমি আমাদের বাঁচাতে পারবে অর্জুনদা। বিয়ে করে বদলে গেল গুরু, আমাদের হাতে তুলে দাও। আমাদের হাতে তুলে দাও। অর্জুনদা, কি হলো তোমার? এই থামো। অর্জুনদা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম করছো কেন? তুই একটা কাজ কর,
তুই আমাকে মার। আরে কি হলো, হাতে বাদ নাকি? মার না আমাকে। না না আমি তোমাকে মারতে পারবো না। বলছি তো মারতে। মার মার মার। তুমি সব কি বলছো? ও না মারলে আমি ওকে মারতে পারবো না। কেন? তুমি তো কেমন ছিল না, হঠাৎ কি হলো? আরে চুপ কর তো। এই তুই মার আমাকে, মার মার না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো মারছি। হ্যাঁ এবার আমি ওকে মারতে পারবো। দে সবাই বিলি দাও। না শোনো শোনো শোনো, তোমার কি হচ্ছে বলো তো? তোমার শরীর টরীর খারাপ নাকি? তোর বিয়ে হয়নি তো? না। যখন হবে তখন বুঝতে পারবি কত যে কেস খাবি। চলো 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 চলো, এই সবাই এসো, ফুচকা এসে গেছে। কি তুই তো গোটা ফুচকার দোকান বাড়িতে তুলে নিয়ে চলে এসেছিস? মাখো মাখো তাড়াতাড়ি মাখো। প্রায়শ্চিত্ত মেজো মামি, প্রায়শ্চিত্ত। ওই কালকে যেটা করেছিলাম সেই ভুল আর রিপিট করবো না। আজকে তো চুরমুর ডে। অপর্ণা, এই গুন্ডা তো একেবারে বউয়ের ভয়ে ঠান্ডা হয়ে গেছে। দেখেছিস, দেখ তোকে ভালোবাসে বলেই তো ফুচকাওয়ালা সমেত গোটা দোকানটা বাড়িতে নিয়ে চলে এসেছে। মিলিয়ে এখন ব্রেকফাস্ট করার সময়, তারপরেই দুপুরের খাবার। তুমি তাড়াতাড়ি মাখো। আবার শুরু হয়ে গেল বাড়িতে ন্যাকামি। মিলি, তোমার বর কি আজকে সারাদিন তোমাকে চুরমুর খাইয়ে রাখবে? আমাকে অনেকে বলেছে যে চুরমুর ডে বলে কিছু হয় না। আমি মিথ্যা কেন, ভুল কেন বলেছেন অর্জুন? আজকে কিস ডে, আর কিস ডেতে চুমু খেতে হয়। আপনি আমায় ভালোবাসেন না, তাই চুমুর বদলে চুরমুর খাওয়াচ্ছেন। একদম ঠিক বলেছেন ম্যাডাম।